দেখছি এখানেও আমাদের পিছু ছাড়বে না। কেন? ও কি করেছে? কি করেনি তুমি বলো? হ্যাঁ, দেখছো না ভাবির মুখটা কেমন অফ হয়ে গেছে। আচ্ছা জুই, তুমিও পারো। কোথায় কি শুনলে তা নেই গো ঠিক। এখানে নাকি সুজন চলে এসছে। এখানে সুজন কোত্থেকে আসবে বলো তো? কোত্থেকে আসবে? এই মিশনে কিন্তু ফেলিওর হলে চলবে না, সাকসেসফুল করতেই হবে মিশনটাকে। মনে আছে তো কমরেড কি করতে হবে? মনে আছে আছে মনে আছে ঠিক আছে। সো টেক ইওর পজিশন। আরে জায়গা নাও। জায়গা নেবো। টেক। সন্দিনী, ডাকছো কেন? এই ইরফান, এই ইরফান, কি ডাকছিস কেন? ভয় পেয়েছিস নাকি? মা, বাবা। বাবা, আরে ওদের গলার আওয়াজ পেলাম। কি কি যা তা বলছিস? আমি যা তা বলছি না, ওদের গলার আওয়াজ পেলাম। বলছো কি তুমি? আরে সত্যি গো, আমি পরিষ্কার ওদের গলার আওয়াজ পেলাম। কি হলো দাদা, এতক্ষণ যে বড্ড সাহস দেখাচ্ছিলিস? এই তোর কি ভূতে ভর করেছে? তোমরা পারো বটে সত্যি। আমি ভূতে বিশ্বাস করি না। আমি ওদের গলার আওয়াজ পেলাম, কিন্তু সত্যি যদি। আচ্ছা তাহলে হয়ে যাক। এই ইরফান না, দেখলি? আমি তখনই বলেছিলাম এখানে ভূত আছে, কেউ আমার কথা শোনে না। ওই না, কিন্তু কি সব হচ্ছে বলতো এখানে? এখানে কোনো একটা আরে মা, পারি না। আরে ধরা পড়ে যাবে, পিছিয়ে এসো। আমি বলছি ধরা পড়ে যাবে। আমি এদিক দিয়ে এক্সপার্ট, আমার কথা শোনো। ভূত ধরেছি। এই ইরফান, ভূত ধরেছি। এটা চাইনি তো, তো না, এটা আমাদের ভবিষ্যৎ। বাবা, মা, ও মা। চাচি, ধরা পড়ে গেছে। এসছে, আমার কি ভালো লাগছে। ভূতের ভয় দেখাচ্ছিল। বেশ করেছো। ও, সত্যি তোমরা পারলে। এখন তো খুব হাসি হচ্ছে, তখন তো খুব ভয় পেয়ে গেছিলে। ভয় একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছে। সব কটা ভিতু, সব কটা। এই দীঘায় আসার হ্যাঁ। সব থেকে বড় গিফট আমাকে দিল আমার এই পিচ্ছু ভাই। আমাকেও নেতো। আয় 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 আয়। ধোকার ডালাটা এক্সেলেন্ট হয়েছে। নিতাই দা, একটু ধোকার ডালা দাও না। হ্যাঁ দিচ্ছি। কে করেছে দেখতে হবে তো। কিরে দাদা, তুই তো এরকম ছিলি না। এভাবে প্রকাশ্যে প্রশংসা করছিস। আমি মানছি যে বৌদি রান্নাটা বেশ ভালোই করে, তাহলে এরকম সবার সামনে। এই শোন, আমি না ছোটবেলা থেকে যেরকম ছিলাম এখনো এক্স্যাক্টলি সেরকমই আছি। আর এই রান্নাটা তোর বৌদি নয়, করেছে আমাদের মা। এই ট্র্যাডিশনাল ডিশেস মা খুব ভালো রান্না করতে পারে। তুমি জানো তো, আমি বাবা আমরা তো খুব প্রশংসা করতাম মায়ের রান্নার। আর এই ছেলেটা মহা টেরা ছোটবেলা থেকে। কি মা দাদা কিন্তু যাতা বলছে। তুই তো ওকে প্রথম থেকে খোঁচালি। এই না হলে আমার মা। আচ্ছা সৈকত, কেন এরকম করছো বলো তো? কেন শুধু শুধু ময়ূককে রাগাচ্ছ?
দেখছি ছেলেটা কেমন শুদ্ধ করে খাচ্ছে। আমি যতদূর শুনেছি ময়ূক তো কন্টিনেন্টাল খেতে ভালোবাসে না। এভাবে লেগ পুল করলে কিন্তু আমি খেলবো না বলে দিলাম। কতদিন পরে কথাটা শুনলাম ময়ূক। ছোটবেলায় যখন সৈকত আর বসুধা তোকে ঠিক একইভাবে বিরক্ত করতো, তখন কথাটা বলতিস না। ঠিক ঠিক, একদম তাই। আমার ভাইটা কিন্তু ছোটবেলা থেকে এরকম, খুব ঠান্ডা ভোলাভালা টাইপের। হঠাৎ করে আচ্ছা, আমি পয়লা বৈশাখের জন্য যে বাজারগুলো করেছি সবার ভালো লেগেছে? সত্যি কথা বলবে মা? হ্যাঁ গো, সত্যি বলছি, খুব ভালো হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে, মানে পাঞ্জাবিটা একবার ফাটাফাটি হয়েছে। এটা কি? দুধ দুধ না খেলে কি হচ্ছে এটা কি ময়ূক? প্লিজ, অসম্ভব। আমি এত কিছু খাবার পর আবার দুধ খেতে পারবো না। এতটা দুধ অসম্ভব, আমি খেতে পারবো না, প্লিজ। অপর্ণা, এখন তো তোমাকে একটু দুধ খেতেই হবে। বুঝুনি, তুই একটু কষ্ট করে খেয়ে। কেন কষ্ট করে খাওয়ার কি হয়েছে? ময়ূক তো অপর্ণার জন্য অনেকগুলো হেলথ ড্রিঙ্ক এনেছে, তার মধ্যে যে কোনো একটা এনে মিশিয়ে দাও না, তাহলেই আর খারাপ লাগবে না। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। না খেলে কিন্তু চলবে না, বুঝলে? হ্যাঁ বৌদি, খেতে হবে। এখন এসব বায়নাক্কা কেউ শুনবে না। এই স্যালাডটা দাও তো। খাওনি কিন্তু প্লিজ, কি আবার প্লিজ? না, হ্যাঁ বলুন মিস্টার সান্যাল। এক্সকিউজ মি। এবারের মতো এক্সকিউজড হয়ে গেলে টুম্পা, কিন্তু কতদিন এইভাবে এক্সকিউজ করতে পারবো সেই কথা দিতে পারছি না। না, পারছি না বললে হবে না। কি রে বাবা, খাও। ওই তো নিতাইদা কি একটা মিশিয়ে দিল, তো খাও। আরে গন্ধ লাগে। ভালো লাগছে না আর কি। না অপর্ণা, এখন এরকম করলে চলে? এখন কিন্তু তোমাকে সব খেতে হবে। একদম ঠিক বলেছো। এই যে বৌদি, এই তো সবে শুরু। আর হ্যাঁ, ওই ডায়েট চার্টটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে তোমাকে। তুমি একটু চুপ করবে? কেন চুপ করবে? খাও খাও ওটা। সরি, কি হলো দিদি? কার ফোন? হ্যাঁ, না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভালো কথা। কাল কিন্তু সকলকে একটু সকাল সকাল উঠতে হবে। পয়লা বৈশাখের পুজো আছে। হ্যাঁ, দিদি কিন্তু ঠিক কথাই বলেছে। আজ তোমরা কেউ বেশি রাত করো না, সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে কিন্তু পুজো আছে। গভীর জলে চলাফেরা করার দক্ষতাটা তোমার ভালোই আছে টুম্পা। কিন্তু তুমি যতই গভীরে যাও না কেন, আমি কিন্তু ডুব সাঁতারটা ভালোই জানি। কেন কেন তোমার হু করছে কেন? কি একটা বিরাট একটা ব্যাপার। এইটা সামনে দাঁড়িয়ে এবার বুঝতে পারছি যে সারাটা জীবন তুমি চাল ডালে হিসেবে করে চলে গিয়েছে, আর জীবনটা শেষ হতে
আরে শেষ করে দিচ্ছি। না না না, মন খারাপ করো না গিন্নি, মন খারাপ করো না। এ যদি সমুদ্র হয়, সংসার হচ্ছে তবে মহাসমুদ্র। হ্যাঁ। তুই কেন বুঝতে পারছিস না দাদা? আমি তো বড় হয়েছি। আমি যদি এখন তোর পাশে না দাঁড়াই তাহলে আর কবে দাঁড়াবো? তুই ভাই মিলে রোজগার করলে বাবা মার সমস্ত শখ আমরা খুব খুব সহজে পূরণ করতে পারবো, খুব সহজে। জন, আচ্ছা সুজন, প্রকৃতির এই উদাত্ত পরিবেশ, এইখানে সংসারের এই কচকচিটা থাক না, একটু একটু থাক। আরে না, থাকবে না, ফেলো বলছি। তুমি বড্ড বেশি। জানি কি হলো? কি হবে? বললাম কোথাও দুজনে মিলে চলো শঙ্করপুর ঘুরে আসি। তা না, সকালবেলা উঠে সূর্যোদয় দেখবো। না দেখো এবার তুমি কি গো? খুব বাজে, খুব বাজে। সকালবেলা উঠে কেউ শুনছো? শুনছো? দেখো 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 আরে সূর্যটাকে দেখো, দেখেছো? দেখো দেখো আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে এই গোটা পৃথিবীটা না একেবারে একেবারে সূর্যটাকে এমনি করে জড়িয়ে ধরে আদর করছে। দেখো ঠিক তাই মনে হচ্ছে কি না? হ্যাঁ? নতুন বইয়ের মতো লাগছে। একদম। খুব ভালো বলেছো, খুব ভালো, খুব ভালো। বাবা, বাবা চলো না আরেকবার সমুদ্রে নামি। আরে সমুদ্র তো রবো, তোর কাছে খুঁজে বসাবে কিছু? খুচরো বলছে এখন কি করবে? আরে দে, আরে বাবা পাই চাইছি। দে বাবা, না, কোনো চাইছি খুঁজে যখন বসাবে দে না, কিছু। তোর কাজ আমি আছে আনিনি নিশ্চয়ই। তো। দে 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 দে। আচ্ছা তো? হ্যাঁ আচ্ছা, প্যান্টুলুন হচ্ছে পয়সা বেড়ে। যা খুশি করো। ঠিক আছে, আসছি, আমি আসছি। ও জলে নেমে। আবার চান করবি, আবার চান করবি। দেখছো তো?